তাহলে প্রথমে আজকে আমরা কি দেখব? আচ্ছা, অর্থাৎ এখানে যাই 17/01/14 রিসোর্স ভিডিও টিউটোরিয়াল থাকবে না, কুইক স্টার্ট। আচ্ছা, এখান থেকে ইমেজ হোভার কোনটাতে করব? সাপোজ আমি এগুলাতেই এক একটা ইমেজ, তাই না? মনে করেন এগুলাতেই না, ডিফল্ট ভাবে সাদা কালো থাকবে, যেটাতে হোভার করব সেটাতে কালার হবে। ঠিক আছে, ইমেজ হোভার কালার যে কোয়েরি দেখি, এটা লিখে সার্চ না হইলে আরেকটা লিখে সার্চ করতে হবে। সকাল সকাল ইন্টারনেট নাই দেখছি। আচ্ছা, ওই প্লাগইনটা প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এখানে ইন্সপেক্ট করে দেখি, এখানে ইমেজ আছে কোথায়? সিঙ্গেল পোর্টফোলিও আইএমজি। তারপরে যে কোয়েরি দিয়ে এখানে সিঙ্গেল পোর্টফোলিও আইএমজি চিনিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ইমেজ হোভার, হ্যাঁ এই তো এই প্লাগইনটা। তো ডাউনলোড করি, জাস্ট এই যে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এটা এই কন্টেন্টগুলো কোথায় রাখবো বলেন তো? হ্যাঁ, প্লাগইনসে রাখবো। এখানে রাখার সুবিধা কি জানেন? আচ্ছা, প্লাগইনে রাখার সময় প্লাগইনে যদি নাম না থাকে সেক্ষেত্রে নাম দিয়ে দিয়েন, যে পরে যাতে আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এই যে প্লাগইনের নাম আছে এখানে, যদিও এগুলো দেওয়া থাকে, তারপরে যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে রাখবেন, এই ক্রেডিটগুলো দেওয়া উচিত। আচ্ছা, তাহলে আমরা এই প্লাগইনটা রাখলাম। এখন এই প্লাগইনটা ইনস্টল করার সময় ডকুমেন্টেশন দেওয়া আছে যে ইনস্টল করবেন যে কোয়েরি লাগবে, প্লাগইনটা লাগবে। তারপরে এবার আপনি এই যে এইটা ব্যবহার করবেন, অর্থাৎ এই যে আমাদের নতুন যে কোডটা, আপনারা তো জানেনই যে এক একটা যে কোয়েরি প্লাগইনের এক একটা নতুন কোড থাকে। তো এই কোডটা আমরা দিব মেইন জেএসে, ঠিক একইভাবে $, ব্র্যাকেট, ডট, সিঙ্গেল পোর্টফোলিও ইমেজ। তারপরে এটা এই প্লাগইনে যদি কোনো অপশন থাকে সেক্ষেত্রে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অপশন হবে, যেমন এখানে আমাদের হয়েছে, তাই না? এটা তো দেখছেনই। তো এখন যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে ইমেজগুলো সাদা কালো। আবার যদি যেটার উপরে যাচ্ছি সেটা কিন্তু কালার চলে আসছে। ঠিক আছে, দারুণ একটা প্লাগইন, যে প্লাগইন দিয়ে এটা করা যেতে পারে। এইখানে আমাদের আরেকটা জিনিস দরকার ছিল, সেই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই পোর্টফোলিওগুলো আসলে কি জিনিস, সেগুলো ইনফরমেশন আমাদের এখানে দেওয়া উচিত ছিল। অর্থাৎ এখানে যখন হোভার করব তখন ওই ইনফরমেশনটা এখানে শো করলো, এবং পরবর্তীতে আমরা সেটার অ্যানিমেশন দিলাম। তো আমি যদি এখানে হোভার ইফেক্টস, এই যে এখানে কিছু হোভার ইফেক্ট আছে, এই ধরনের ইফেক্ট যদি দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই যে দেখছেন ইফেক্ট গুলো আছে এখানে। তো আমরা জাস্ট প্রথমে করব যে আমাদের নরমালি শো, হাইট শো, এটা করব। তার পরবর্তীতে এই যে এক একটার জন্য কি অ্যানিমেশন দিলে উপর থেকে নিচে আসছে এইগুলো করব। এখানে অনেক ধরনেরই ইফেক্ট আছে, যে ইফেক্ট গুলো আমরা এক একটা এক এক স্টাইলের।
ঠিক আছে, এখানে 10 ধরনের ইফেক্ট আছে, সেগুলো নাড়াচাড়া করা যেতে পারে। তো আমরা আপাতত ইফেক্ট ছাড়াই দিব, পরবর্তীতে আমরা ইফেক্ট দিব। তো এই জন্য প্রথমে আমরা ইন্ডেক্স এইচটিএমএল যেটা, এখানে আমাদের ইমেজ আছে, থাক, ঠিক আছে। এখানে আমি আরেকটা ডিপ নেব, আমি প্রথমে একটাকে করব, পরবর্তীতে সবগুলো দিয়ে দিব। ডিপ ক্লাস পোর্টফোলিও হোভার, ঠিক আছে। তারপরে এবার আমি এখানে দিব যে h2 পোর্টফোলিও টাইটেল, আর এখানে আমি দুইটা লিংক দিব। একটা লিংক হবে হচ্ছে আমাদের প্লে বা জুম এরকম টাইপের, আরেকটা হবে লিংকের আইকন, দুইটা আইকন হবে, ঠিক আছে। তো আমি দুইটা আইকন দিই। এ ক্লাস, আচ্ছা এ তো হবেই, আর এ এর মধ্যে হবে আই ক্লাস এফ এ, এখানে লিংক দিয়ে দিই। আর আরেকটা দেই হচ্ছে সার্চ, দেখি তো কি আসে, এখানে আসে নাকি। হ্যাঁ, লিংক আর সার্চ দুইটা, লিংকটা এই পাশে দেই। আচ্ছা, এরকম চাচ্ছি আমি, যেটা কিন্তু হোভার করলে আসবে। আমাদের এখন নরমালি চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি হোভার করলে আসবে। আচ্ছা, আসুক, সমস্যা নাই। এখানে আমাদের সিঙ্গেল পোর্টফোলিওর এখানে এখন আমরা স্টাইলাইজ করব। আচ্ছা, এই যে ইউএলএলআই পোর্টফোলিও একেবারে নেস্টেড করেই দেই, তাই না? নেস্টেড তো বুঝেন, এখন বুঝেন না নেস্টেড কেন প্রয়োজন? পোর্টফোলিওর মধ্যে আছে h2, তারপরে এ ক্লাস পোর্টফোলিও হোভার h2, তারপরে আছে এ, এর মধ্যে আছে হচ্ছে আই এর আবার ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে, এই যে আই এর ক্লাস আছে হচ্ছে, দুইটা ক্লাস আছে, দুই রকম। একটা হচ্ছে আচ্ছা আই ক্লাস এফ এ, এটা নিলেই হবে, কারণ আমরা দুইটাতে একই স্টাইলাইজ করব, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা ব্যাপার আছে যে পোর্টফোলিও যখন হোভার করব তখন এই লেখার উপরেই যদি দেখা যায় সেক্ষেত্রে একটু আফসা বোঝা যাবে। আমরা চাচ্ছি যে একটা শ্যাডো চলে আসুক, বা এটা একটু অন্ধকার হয়ে যাক, ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো অন্ধকার দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি একটা অপাসিটি দিয়ে, কিন্তু পরবর্তীতে যদি আমরা এই টেমপ্লেটের কালার চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমার ওই ওভারলে, অর্থাৎ ইমেজ, যখনই আপনি ইমেজ ব্যবহার করে কোনো কিছু করবেন সেক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা আছে। যেমন দেখেন, আমরা আইকনগুলো ইমেজ ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা না করে কি করছি, ফন্ট অসাম দিচ্ছি, কারণ আমরা কালার সাপোর্টটা দিতে যাচ্ছি। ঠিক একইভাবে আপনি যদি এইখানে কালার ওভারলে দিতে চান সেক্ষেত্রে আমি এখানে পোর্টফোলিও হোভার যেটা আছে সেখানে এখানে ডিপ ক্লাস কালার ওভারলে এই নামে একটা আমি নিয়ে নিলাম, যেটাতে আমরা কালার ওভারলে দিব। আচ্ছা, ওভারলে ছাড়াই আমরা চেষ্টা করি, তারপরে আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না যে কেন কালার ওভারলে হবে। ওভারলে ছাড়াই আমি করি, সেটা হচ্ছে যে এখানে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে প্রত্যেকটা সিঙ্গেল পোর্টফোলিওকে আমি, আর এই যে এটা তো নিচে হবে না, তাই না? নিচে হবে কি, এর উপরে হবে, তাই না? প্রথমে আমরা উপরে করে নিব, তারপরে আমরা এটাকে হাইড করে দেব এবং এটার পরে হোভার করলে যাতে শো হয় সেই ব্যবস্থা করব। তো প্রথমে উপরে নিচে করার জন্য এখানে আমি এটাকে করলাম পজিশন রিলেটিভ, পোর্টফোলিও হোভারকে করলাম অ্যাবসোলিউট লেফট 0 টপ 0। আচ্ছা, তাহলে কি হলো, অর্থাৎ এইটা কিন্তু এখানে আসলো, ঠিক আছে, যে পজিশন অ্যাবসোলিউট। আচ্ছা, এটা এরকম হবে না, মানে এটা এরকম চলে আসছে, অর্থাৎ আমরা যে হোভারের ইফেক্ট দিছি বলেই কিন্তু এখানে এই যে ক্যানভাস চলে আসছে আর কি। অর্থাৎ এই যে পোর্টফোলিও হোভার, এটা জেড ইন্ডেক্স বেশি দিতে হবে, অর্থাৎ এটা যাতে একদমই উপরেই থাকে, জেড ইন্ডেক্স 999, যাতে আমাদের মানে বুঝতেই তো পারছেন কেন জেড ইন্ডেক্স ব্যবহার করা হলো। জেড ইন্ডেক্স জানেন আপনারা? গুড।
তাহলে আমরা এখানে পোর্টফোলিও এটা দিলাম। এবার আমরা একটু একটু স্টাইলাইজ করব, অর্থাৎ আমরা হেডিং টু যেটা টোটালটাতেই টেক্সট অ্যালাইন সেন্টার দেই, তাহলে আমাদের আর টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখানে উইডথ দিতে হবে 100%, কারণ পজিশন অ্যাবসোলিউট করলে কিন্তু সেটার আপনারা জানেন যে উইডে এরকম ইয়ে হয়, অর্থাৎ 100% দিয়ে করতে হয়, কারণ উইড কমে যায়। কিন্তু যে কোনো কিছুর পজিশন অ্যাবসোলিউট করলেই তার উইড আপনি যা চান সেটা আপনাকে ফিক্সড করে দিতে হবে, অথবা 100% এখানে করে দিতে হবে। আর এবার এটার ইয়ে দেই আমি, যে কালার সাদা, ব্যাকগ্রাউন্ড আমি দেই গ্রিন, তারপরে যে কোনো কালার দেওয়া যাবে। প্যাডিং 5 পিক্সেল, 10 পিক্সেল দিলাম। আর এই তো, এবার এইটা আমি কপি করে এলআই এতে দিয়ে দিলাম। এখন H2 কে মার্জিন টপ দেই যাতে মাঝখানে আসে। আচ্ছা, এখানে রাখি, আর মার্জিন বটম দেই একটু বেশি, মার্জিন বটম 20 পিক্সেল। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, 25 পিক্সেল দেই। আর হ্যাঁ, H2 আর LI এর হচ্ছে মার্জিন লেফট 5 পিক্সেল, মার্জিন রাইট 5 পিক্সেল। কেন করলাম? যাতে আমাদের দূরত্ব হয়। তো আই না দিয়ে এটা দিতে হবে এতে, কারণ আমরা এতে ব্যাকগ্রাউন্ড গুলো দিছি, তাই না? আচ্ছা, যাতে একটু দূরত্ব হয়। তো এইবার আসেন, এই অংশটুকু আমরা করলাম। তো এখন আমরা চাচ্ছি যে ডিফল্ট ভাবে এটা না আসুক। এটারও চাইলে হোভার দেওয়া যেতে পারে, হোভার দিলে একটু ভালো লাগবে, তাই না? হোভার ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই 666। আচ্ছা, যাতে এই যে বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এইটা ডিফল্ট ভাবে শো না করুক, এবং এটার একটা ওভারলে আসুক, ওভারলে যেটা আমরা দিতে চেয়েছিলাম। তো দেখেন, আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড দেই, এই যে পোর্টফোলিও হোভার যেটা, সেটা যদি ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালো দিলাম, তাহলে টোটালটাই হয়ে গেল, ঠিক আছে। আর এটার হাইট 100% দেওয়া উচিত। আচ্ছা, এটা টোটালটা হয়ে গেল, কিন্তু এখানে যদি অপাসিটি দেই তাহলে একটু হালকা হবে, কিন্তু সেক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে কি, যে আমার ওই উপরে যে কন্টেন্ট সেটা সহ অপাসিটি হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড অপাসিটি হোক। তো সেই জন্য যখনই ব্যাকগ্রাউন্ডকে এরকম অপাসিটি করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা একটা ডিপ নিতে হবে। ডিপ নিয়ে সেইটাকে অপাসিটি করেন, যাতে সেই ডিপের মধ্যে যদি কোনো ডিপকে ব্যাকগ্রাউন্ড দিয়ে অপাসিটি করেন, ডিপের মধ্যে কন্টেন্ট থাকলে সেটাও কিন্তু অপাসিটি হয়ে যাবে। তো এরকম যদি আপনার হালকা কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হয়, সেক্ষেত্রে আলাদা একটা ডিপ নেবেন বা স্প্যান নেবেন, অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। তো আমি এখন সেই জন্য কি করব, এখানে কালার মানে ওভারলে নিব। তো এখানে আমি স্প্যান বা ডিপ যে কোনো একটা নিতে পারেন, ডিপ ক্লাস কালার ওভারলে। তো কালার ওভারলে আমি এখানে ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড 000, অপাসিটি 0.4, তারপরে এখানে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%, ডিসপ্লে। কেন ডিসপ্লে লাগবে এখানে, সে ব্লক কেন লাগবে? কারণ ওর মধ্যে কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, এই জন্য। আর এখানে আরেকটা জিনিস লাগবে, জেড ইন্ডেক্স। কত দিব বলেন তো? কেন 999 দিব? আমি চাচ্ছি যে এটা আমার কন্টেন্টের নিচে থাক, তাহলে 998 মানে কি, যার 999 সে এর চাইতে উপরে থাকবে। আমার কন্টেন্ট উপরে দরকার, সেই জন্য আমি কিন্তু কন্টেন্টকে উপরে দিচ্ছি। তাহলে এখন দেখছেন, এখন কি মানে এইটা কি আফসা আছে বা এটা কি আফসা আছে? আফসা নাই, কিন্তু একটা ওভারলে কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ওভারলে হওয়ার কারণে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে কালারটা হচ্ছে না, কালারটা আসছে না, ঠিক আছে।
তো সেটা ফিক্স করার, আচ্ছা তাহলে দেখি এখানে এইটার জেড ইন্ডেক্স যদি দেই সেক্ষেত্রে কি হবে, 999, সেক্ষেত্রে আবার কালারটা আসবে। হ্যাঁ আচ্ছা, এখানে বোধহয় কালারটা দেওয়া পসিবল না, কারণ এটা হোভারে তো। আচ্ছা কালার নিয়ে মাথা ঘামাইলাম না, কারণ এখানে পসিবল না, কারণ এটা জেড ইন্ডেক্স বেশি হলেই হোভার হবে, আবার হোভার হলে এটা হারাই যাবে। যাই হোক, এটা অন্য একটা কাজ, এই জন্য এটা দরকার নেই। মানে দুইটা প্লাগইনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এটা পসিবল না, যেভাবেই করেন না কেন সম্ভব না, কারণ ইমেজ হোভার হইলেই কালার হবে, আর হোভার হইতে হলে তার যে ইন্ডেক্স বেশি থাকতে হবে, নাহলে তো সে জীবনে হোভার হতে পারবে না। আবার একইভাবে, যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন। তো তাহলে আমরা এখন এইটা ডিফল্ট ভাবে থাকবে না, তাই না? তো সেই জন্য কি করব, এইটার ডিসপ্লে, তারপরে যখন আমি এক একটা সিঙ্গেল পোর্টফোলিওকে হোভার করব তখন আমার এটা দরকার, তাই না? তো সেই জন্য আমার এই যে সিঙ্গেল এইটাই নেই, ঠিক একইভাবে এটাই যেমন ড্রপ ডাউন মেনুর মতোই আর কি। যখন সিঙ্গেল পোর্টফোলিওকে হোভার করব তখন এটার ডিসপ্লে হয়ে যাবে ব্লক হবে। ও ডিসপ্লে দিতে হবে না, ভুলে গেছিলাম। আচ্ছা তাহলে এখন আমরা পোর্টফোলিও গুলো এখান থেকে কপি করতে পারি, তাই না? কালার ওভারলে এবং কালার ওভারলে ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কালার ওভারলেটাও ডিফল্ট ভাবে থাকবে না, তাই না? থাকবে। আচ্ছা আমি কয়েকটাতে দেই, বাকিগুলো আপনারা দিয়ে দেবেন। ঠিক একইভাবে কালার ওভারলে এখানে থাকবে ডিসপ্লে নান, এবং সিঙ্গেল পোর্টফোলিও হোভার করলে কালার ওভারলে ডিসপ্লে। তো যেহেতু একই জিনিস সেহেতু আমি এখানে কপি করেই দিতে পারি, তাই না? এবং এটা নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা এখানে থাকলেও হবে। তো তাহলে হ্যাঁ ঠিক আছে। কোথায়? ওই যে এটা, শেষে এটা প্রায়োরিটি পাচ্ছে, যাই হোক এখানে হবে না। তো তাহলে এখন কিন্তু আমাদের যা ইফেক্টটা হয়েছে যে ওর উপরে গেলে হালকা আকারে চলে যাচ্ছে, এটা আরেক ধরনের ইফেক্ট, ঠিক আছে? মানে হোভার হয়ে যাচ্ছে, হোভার হওয়ার পরে তো ওইটা চলে আসছে, তখন ওই ইফেক্টটা কাজ করে যাচ্ছে আর কি। তো তাহলে এটা হচ্ছে পোর্টফোলিওর যে ইফেক্টটা দিলাম, সেই ইফেক্টগুলো এইভাবে দিতে হয়। আলাদা একটা এরিয়া নিয়ে সেইটার হাইট ওয়েট বাড়ায় এইভাবে আপনারা যখন পোর্টফোলিওগুলো করবেন তখন ঠিক পোর্টফোলিওগুলো ঠিক একইভাবে হোভার দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন হচ্ছে লাইট বক্স, অর্থাৎ এই ইমেজে যখন ক্লিক করব তখন ছোট্ট একটা বক্স এখানে লাইট বক্স আকারে দেখাবে। তো সেই জন্য লাইট বক্স কোনটা ইনস্টল করব বলেন তো? jQuery লাইট বক্স অনেকগুলো আছে, কোনটা ইনস্টল করে দেখাবো? প্রিটি ফটোটা সবচাইতে বেশি ব্যবহার হয়, ওইটাই দেখাই। jQuery প্রিটি ফটো এটা একটা প্লাগইন, যেই প্লাগইন দিয়ে আপনি যে কোনো এলিমেন্টকেই লাইট বক্স আকারে দেখাতে পারবেন। এটা এখান থেকে ডাউনলোড করবেন। আপনি চাইলে প্রোডাক্ট ভার্সন ডাউনলোড করতে পারেন, অথবা যদি মনে করেন ডেভেলপমেন্ট ভার্সন দিবেন আপডেটেড, কিন্তু সেটাতে বাগ থাকতে পারে। আচ্ছা এটার জন্য আপনার তেমন কোনো পরিশ্রমই করতে হবে না, শুধুমাত্র এর যে সিএসএস গুলো এবং জেএস গুলো নিতে হবে, এর পরে তারপরে অ্যাক্টিভ করতে হবে যে আপনি কোথায় অ্যাক্টিভ করবেন। ওপেন করলাম। ওপেন করার পরে এবার এখানে জেএস ফাইল যেটা আছে প্রিটি ফটো, এটা জেএস এর কন্টেন্টটা কপি করে জেএস প্লাগইনস এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা সিএসএস লাগবে, সিএসএস প্রিটি ফটো। কিন্তু এই যে সিএসএস, সেই সিএসএস আবার কল করতে হবে, কারণ আমরা এটা কোনো ইয়ার মধ্যে দেই নাই, তাই না? আপনি যে কোনো জায়গায় কল করতে পারেন। তো এই সিএসএস এর সাথে আবার কিছু ইমেজও আছে।
আইএমজির মধ্যে আমরা এখানে ইমেজগুলো দিয়ে দেব, অর্থাৎ প্রিটি ফটোর কিছু ইমেজ আছে, ইমেজের মধ্যে এই যে এখানে প্রিটি ফটো নামে যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা নিলেই হবে। তো এখানে ফোল্ডারটা ছিল কি নামে, ইমেজেস। তো আমাদের সিএসএস এর এখানে আইএমজি নামে আছে, তো সেই জন্য আমরা কি করব, সিএসএস এ যাব, যাওয়ার পরে এখান থেকে প্রিটি ফটো এডিট করব, করে যেখানে ইমেজেস আছে এখানে আমরা রিপ্লেস করব, ইমেজেস এর জায়গায় আইএমজি লিখে রিপ্লেস অল দিলে এখানে দেখবেন যে 100 জায়গায় লেখা ছিল, প্রত্যেকটা জায়গায় রিপ্লেস হয়ে গেছে, তখন আমাদের আর সমস্যা নেই। তো তাহলে রিপ্লেস করে দিলাম, এবং লাস্ট স্টেপ হচ্ছে প্রিটি ফটোটা অ্যাক্টিভ করা। তো এখানে কিছু ডেমো দেওয়া আছে, যে এখানে কোড যদি আপনি দেখতে চান। আচ্ছা, 1 মিনিট, এখানে অ্যাক্টিভ করার জন্য ডকুমেন্টেশন, হ্যাঁ এই যে ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে যে প্রিটি ফটো অ্যাক্টিভ করতে হলে আমরা রিলেশন ট্যাগ দিয়ে অ্যাক্টিভ করব, অর্থাৎ যেটা রিলেশন ট্যাগ দিব সেটাতেই প্রিটি ফটোটা অ্যাক্টিভ হবে। তো সেই জন্য আমরা এখানে প্রথমে এই যে কোডটা নিয়ে নিই। আপনি চাইলে ক্লাস দিয়েও করতে পারেন, যে কোয়েরি সিলেক্টর আপনারা তো জানেনই, মেইনজেস। এই যে এখানে বলা হচ্ছে যে এ রিলেশন প্রিটি ফটো, যেটা রিলেশন প্রিটি ফটো থাকবে সেটাতেই প্রিটি ফটোটা অ্যাক্টিভ হবে। তারপরে এখানে কি অপশন দেওয়া যাবে, তাই না? তো এখন আমরা যদি ট্রাই করতে চাই, তো আমরা পোর্টফোলিও দিছি না, প্রথম পোর্টফোলিওটাতে আমি যদি দিতে চাই, এই যে এ রিলেশন প্রিটি ফটো। আচ্ছা, বানানটা আমি একটু এক্সাক্ট নিয়ে আসি, প্রথম অক্ষর ছোট হাতের হবে। আচ্ছা, তারপরে HREF এখানে আপনার দিতে হবে বড় ইমেজের লিংক। আপাতত আমরা এই ছোট ইমেজটাই ব্যবহার করি, তারপরে বড় ইমেজ ব্যবহার করা যাবে। তো এখানে ক্লিক করলাম, করার পরে এবার যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এই যে যেই ফ্রেমটা আসলো সেই ফ্রেমটার নামই হচ্ছে প্রিটি ফটো। আপনি যদি ইউটিউবের ভিডিও দিতে চান, যে কোনো ইউটিউবের ভিডিও যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে জাস্ট সেই ভিডিওটার লিংক কপি করতে হবে, রাইট ক্লিক করে কপি লিংক লোকেশন, এবং এখানে আমি পরেরটাতে দেই, এখানে দিই আইকন প্লে আর রিলেশন প্রিটি ফটো, HREF এ যায় ভিডিওটার লিংক। তো এবার আপনার কোনো আই ফ্রেমের কোড দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র এখানে প্লে যে ক্লিক করলেই ভিডিওটা এখানে অটো প্লে হয়ে যাবে। এটাই হচ্ছে প্রিটি ফটোর কাজ। ক্লিয়ার? খুব কঠিন? একদম পানির মতো সহজ। তো তাহলে এই আইকনগুলো ফন্টাসাম দিয়ে আসলো, বুঝলেন? প্লে আমি এটা আগে থেকে জানতাম যে প্লে দিলে এরকম প্লে এর আইকন আসবে, এই জন্য এটা প্লে আইকন চলে আসছে। তো তাহলে এই তো মোটামুটি আপনাদের। এরপরে কি আছে? গুগল ম্যাপ। আচ্ছা, হ্যাঁ, ফেসবুক লাইক। আচ্ছা, ফেসবুক লাইকে যাই। মনে করেন আমাদের একটা লাইক বক্স লাগবে, কোথায় নেব? আচ্ছা, নেওয়া যাচ্ছে, সমস্যা নেই। facebook.com, কারো অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে তো বেটার ছিল, আমারটাই করব না। ফেসবুক লাইক বক্স লিখে গুগলে সার্চ করলে প্রথম পাতায় আসবে হচ্ছে যে developers.facebook.com/docs/plugins। এখানে শুধুমাত্র লাইক বক্স না, সোশ্যাল প্লাগইনস গুলো এখানে এর আগে ছিল হচ্ছে প্রথমে লাইক বক্স নিয়ে আসলো, তারপরে লাইক বাটন নিয়ে আসলো, তারপরে এখানে অনেকগুলো আছে। আপনি কি কি নিতে চান সেটা এখানে আছে। এখানে আপনি লাইক বাটন নিতে পারবেন, তারপরে এখানে শেয়ার বাটন নিতে পারবেন, যে এই যে আর্টিকেলের নিচে শেয়ার বাটন হয় না, এখান থেকে জেনারেট করে দেওয়া হয়। ওয়ার্ডপ্রেসে তো একবার দিলেই হয়, কারণ পোস্ট পিএইচপি দিয়ে যেটাতে আছে সেখানে দিলেই হয়। যখন দেখবেন শেয়ার বাটন, হ্যাঁ
আচ্ছা দেখা দিব না। শেয়ার বাটন আছে, এখানে সেন্ড বাটন আছে, যে কোনো আর্টিকেল সেন্ড করার জন্য বন্ধুকে সেন্ড করা যাবে। যে এখানে সেন্ড বাটনটা হয় হচ্ছে ঠিক এরকম, এখানে সেন্ড বাটন, এই যে এখানে ক্লিক করলেই এখানে কাকে সেন্ড করবেন দিলে তার মেসেজে এখানে চলে যাবে, ঠিক আছে। সাথে সাথে এই ফেসবুকে যে কোনো বন্ধুকে যে কোনো আর্টিকেল রিকমেন্ড করা যায়। আর এছাড়া হচ্ছে এমবেডেড পোস্ট, এটা নতুন আসছে, অর্থাৎ আপনি আপনার কোনো পোস্ট কোনো ওয়েবসাইটে এমবেড করতে পারবেন, কমেন্ট সহ সেইগুলো কিন্তু এমবেড হয়ে যাবে। এই যে ফেসবুকের এই পোস্টটা, এটা স্পেসিফিক পোস্ট কিন্তু, ঠিক আছে। এই পোস্টটা যে কোনো সাইটে এমবেড করা যাবে। তো এটা একটা আছে ফলো বাটন, অর্থাৎ আপনি হচ্ছে যদি প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চান সেক্ষেত্রে এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে আপনার ওয়েবসাইটে এখানে ফলো বাটন দিতে পারেন, সেক্ষেত্রে ফলো হবে। তারপরে আছে কমেন্টস, এখানে ফেসবুক কমেন্ট যদি আপনার কোনো ওয়েবসাইটে যুক্ত করতে চান সেক্ষেত্রে সেই ইউআরএলটা দেবেন। দেওয়ার পরে এবার এখানে আপনি কমেন্ট বক্সটা, এখানে আপনি আপনার এইচটিএমএল পেজে, সাপোজ এইচটিএমএল পেজে কমেন্ট বাটন যুক্ত করতে চাচ্ছেন, জাস্ট এইচটিএমএল পেজটা আপলোড করবেন, আপলোড করে তার লিঙ্কটা দেবেন। দেওয়ার পরে এবার এখানে আপনি কমেন্ট বাটন এখানে নিতে পারেন। অ্যাক্টিভিটি ফিড, অর্থাৎ হচ্ছে এখানে অ্যাক্টিভিটি ফিড এটা জানি না, রিকমেন্ডেশন বক্স, অর্থাৎ আপনি কোনো আর্টিকেল রিকমেন্ডেশন এখানে বা অ্যাপ রিকমেন্ডেশন এখানে আপনি দিতে পারেন। রিকমেন্ডেশন বার, এটাও একটা নতুন, এখানে রিকমেন্ডেশন বার আসবে। লাইক বক্স যেটা দেখতে চাচ্ছিলেন এতক্ষণ ধরে, সেটা হচ্ছে লাইক বক্স, প্রত্যেকটার আবার সেটিংস আছে। এই যে এখানে ফেক ফাইল, এখানে হচ্ছে সরি ফেস ফাইল, এখানে হচ্ছে শুধুমাত্র ফেস গুলো দেখায় একটা লাইক বক্স আসবে, একটা হচ্ছে লাইক বক্স আর হচ্ছে ফেস ফাইল। রেজিস্ট্রেশন, ফেসবুক দিয়ে রেজিস্টার করার জন্য, এটা আবার একটু জাভাস্ক্রিপ্ট এসডিকে দিয়ে করতে হবে, অর্থাৎ এখানে আপনার ইনফরমেশন থাকবে, রেজিস্টারে ক্লিক করলে ফেসবুকের ইমেল অ্যাড্রেসটা আপনার ডাটাবেজের সাথে কানেক্ট হবে, এটা একটু অ্যাডভান্স লেভেলের আর কি। তো আমরা লাইক বক্সটা দেখি, এখানে আপনার পেজের ইউআরএল হবে, ঠিক আছে, অর্থাৎ আপনার ফেসবুক পেজের লাইক বক্স অনলি ফর ফেসবুক পেজ, ঠিক আছে। ফলো বাটন অনলি ফর ফেসবুক প্রোফাইল, ঠিক আছে। আর এছাড়া লাইক বাটন যেগুলো আছে সেগুলো ইয়ে করতে পারেন। তো এখান থেকে আপনি এখানে ইনফরমেশন দেবেন যে আপনি এখানে কোন পেজকে লাইক করতে চাচ্ছেন। উইড চাইলে আপনি উইড দিয়ে দিতে পারেন, হাইট চাইলে হাইটও দিয়ে দিতে পারেন। শো হেডার, এটা যদি না চান, এই যে হেডার চলে গেল। শো বর্ডার, যদি বর্ডার না চান বর্ডার চলে গেল। অ্যাজ ইউর উইশ, আপনি এগুলো করতে পারবেন। শো পোস্ট, আপনি যদি চান যে পোস্টও শো হবে আপনার পেজের, সেক্ষেত্রে এই যে ফেসবুকের যে পেজে যে পোস্টগুলো দিচ্ছেন সেগুলোও কিন্তু স্ট্রিম হবে। তো এইগুলো করার পরে গেট কোড, এখান থেকে আপনি 4-5 রকমের কোড পাবেন। প্রথম কোডটা হচ্ছে HTML5, আপনার সাইট যদি HTML5 হয় সেক্ষেত্রে HTML5 ইউজ করাটাই বেটার। তো এখানে HTML5 ইউজ করতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বডি ট্যাগে লাগবে, আর এটা হচ্ছে আপনার মানে এখানে যেখানে আপনার শো করাতে চান সেটা। সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে যে আইফ্রেম, এর উপরে কোনো কথা নাই। আইফ্রেম জাস্ট কপি করবেন, যেখানে লাগবে সেখানে দিয়ে দিলে আর কোনো ঝামেলা নাই, কোনো হেড বডি এত ঝামেলার আমার দরকার নাই। এছাড়া ইউআরএল, অর্থাৎ লাইক বক্সের ইউআরএল যদি চান সেক্ষেত্রে ইউআরএল পেতে পারেন। তো আমরা জাস্ট এটা কি করব, আইফ্রেম অংশটুকু কপি করব, করে এবার এখানে আমি মিক্সিট আপের মধ্যে একটা দিয়ে দিই। এই যে সিঙ্গেল ওইখানে ইয়ে না থাকে, এটা হবে প্রথমটাতে না। আচ্ছা, এটা আবার লোকাল হোস্টে কাজ করানোর জন্য HTTP, আচ্ছা এই যে ঠিক আছে, আমি জাস্ট এখানে করে দেখালাম আপনাদের যে ওইখানেও এটা নিয়ে আসা যায়। হ্যাঁ, আপনি উইড হাইট হচ্ছে ওইখানে দিয়ে দিতে পারবেন, ওইখানে আপনার যতটুকু উইড হাইট দরকার। তাহলে লাইক বক্স যুক্ত করতে পারবেন। শুধু লাইক বক্স না, মনে করেন HTML সাইটে কমেন্ট যুক্ত করতে হবে, কমেন্ট যুক্ত করতে পারবেন না ওইখান থেকে জাস্ট, হ্যাঁ 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 আপনি 2টা কেন, একসাথে 100টাও দিতে পারেন, সেক্ষেত্রে পেজ লোড স্পিড বেড়ে যাবে এই আর কি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ফেসবুক কমেন্ট, লাইক, শেয়ার এইগুলো। আচ্ছা, তাহলে আপনাদের হাতে 10 মিনিট সময় আছে, এবার আপনার প্রশ্ন করেন কোনো প্রশ্ন থাকলে। গুগল ম্যাপ না, গুগল ম্যাপ নেওয়ার জন্য maps.google.com এখানে যাবেন। গুগল ম্যাপেরও আবার
লার্নিং স্টেজ আছে। গুগল ম্যাপ এপিআই এর লেটেস্ট ভার্সন হচ্ছে এপিআই, আমি দেখাচ্ছি। তো এখানে ওই এপিআই শিখলে আপনি আবার গুগল ম্যাপকে কাস্টমাইজ করতে পারবেন। গুগল ম্যাপ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক কিছু। ঠিক আছে, গুগল ম্যাপের যারা মানে এটাকে কি বলে, দেখি ইন্টারনেট আছে কিনা, নাই। maps.google.com এ গেলে ওখান থেকে ইয়ে করা যাবে। ঠিক একই প্রকারে আইফ্রেমের কোড আর কি। প্রথমে যাবেন হচ্ছে maps.google.com, তারপরে আপনার কাঙ্ক্ষিত লোকেশন আপনি এখানে দেবেন। সাপোজ মনে করেন আর ফাউন্ডেশন দিতে চাচ্ছেন, আর হ্যাঁ এখানে আছে, জুম করতে হবে আর কি। মনে করেন আর ফাউন্ডেশন আপনি দিতে চাচ্ছেন, এখানে যাওয়ার পরে এখানে যাবেন, তারপরে এই যে ওয়েবসাইটে এমবেড করার জন্য HTML পেস্ট করুন, গুগলের বাংলা। তো এবার এই যে HTML এখানে এই যে হাইট উইডথ আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পর আমি মনে করেন পরেরটাতে গুগল ম্যাপ দিতে চাচ্ছি। এখানে অনেক কোড আছে, এই যে স্মল এই অংশটুকু লাগে না, অর্থাৎ বৃহত্তর মানচিত্র দেখুন। বৃহত্তর মানচিত্র দেখার আমার দরকার নেই। আচ্ছা, এখানে উইড আমি দিয়ে দিই 100%, যাতে আমার বেশি না হয়ে যায়। আর হাইট দিয়ে 150 পিক্সেল। পিএক্স লাগে না আইফ্রেমের, উইড হাইট এখানে লাগে না। তো তাহলে দেখবেন যে এই যে ম্যাপ এখানে চলে আসলো। ঠিক আছে, গুগল থেকে। আচ্ছা, একটু বেশি লাগতো আর কি, 200 পিক্সেল দিই। তাহলে আমাদের কিন্তু ফেসবুক লাইক, গুগল ম্যাপ এখানে দুইটাই চলে আসলে। এইভাবেই যে কোনো ওয়েবসাইটে ম্যাপ দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এপিআই ব্যবহার করতে হবে। এপিআই দিয়ে এগুলাকে চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে, এপিআই এর কাজ অনেক বড় আর কি। এইখানে আপনি ট্রাই করতে পারবেন গুগল ম্যাপস এপিআই, এখানে গিয়ে developer.google.com, হ্যাঁ এপিআই ভার্সন 3 আর কি, লেটেস্ট ভার্সন। গেট স্টার্টেড। তো এখান থেকে আপনি মানে অনেক কিছুই করতে পারবেন। সাপোজ আপনি মনে করেন এইখানে যে আইকনটা আসছে, আইকনটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ কালার আইকন যা ইচ্ছা, ম্যাপের কালার এগুলো চেঞ্জ করতে হয়। এখানে দেওয়া আছে এই যে এক্সাম্পলসে যাবেন, কোথায় এপিআই রেফারেন্স, না এখানে এক্সাম্পলস আছে, কোথায় জানো, যাই হোক এইটা নিয়ে পড়াশোনা করলে দেখবেন যে এখানে অনেক কিছুই আছে। সেইগুলো দিয়ে এই যে স্টাইলস, যদি স্টাইলাইজ করতে চান, এই যে এখানে দেখছেন মানে এই যে ম্যাপের স্টাইলটা এই যে এই কালার, তারপরে এখানে আরেক কালার, এইগুলো এই এপিআই দিয়ে কাজ করতে হয়। বিভিন্ন কালার আপনি দিতে পারবেন। এই যে এটা একটা স্টাইল ম্যাপের, ওয়েবসাইটের সাথে সম্পর্কিত করে দেওয়া যায়। জাস্ট কি করতে হবে, এপিআই এর জন্য এই যে এই ফাংশন নিতে হবে। ফাংশন নিয়ে এখানে ম্যাপ টাইপ আইডিস, এবার ওই আইডিটা নিলেই ম্যাপ চলে আসবে, এরকম আর কি। আচ্ছা, এটা অন্য আরেকদিন দেখাই দিব। হ্যাঁ, এটা একটু এপিআই, হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যাবে না। সেক্ষেত্রে একটা ডিপ নিতে হবে, সেই ডিপটাকে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। দ্যাটস বড় একটা এরিয়া, ওইখানে হচ্ছে পুরাটাই ম্যাপ থাকবে আর উপরে একটা কন্টাক্ট ফর্ম থাকলো। হ্যাঁ ওই তো পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে ওইটাকে দিতে হবে।